যে কোনো ফোন কিনতে গেলে প্রথমে মাথায় ঘুরবে তার ডিসপ্লে, ক্যামেরা, র্যাম, রোম, প্রসেসর, ব্যাটারি কেমন হবে। আর এই সব ব্যাপার মাথায় রেখেই আলোচনা করবো আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভারটেক। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে থাকছে আমি মানিক, এবং আজকের ভিডিওতে কথা বলবো রিসেন্টলি লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি GT5 Pro ফোনটি নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখা যাক বক্সের ভিতরে কি কি আছে। বক্সটি ব্ল্যাক কালারের, বক্সটির উপরে লেখা থাকবে রিয়েলমি GT5 Pro। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে ব্যাক কভার, ফোন, চার্জিং কেবল এবং 100 ওয়াটের একটি চার্জার। এই হলো বক্স কন্টেন্ট। এবার বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইড দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, লেদার ব্যাক এবং গ্লাস ব্যাক। ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা মডিউল দেওয়া আছে হেলিপ্যাডের মতো, বডি থেকে সামান্য উঁচু। এখানে আছে ট্রিপল ক্যামেরা সাথে ডুয়াল LED ফ্ল্যাশ। ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটির বডি ফ্রেমের দুই দিকে কিছুটা কার্ভ, ফলে ফোনটি হাতে নিয়ে বেশ হ্যান্ডসাম ফিল হবে। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন সাথে পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। ফোনটির উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সাথে রয়েছে আয়ার ব্লাস্টার। আর ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে, তবে এতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক, সাথে নেই কোনো SD কার্ড ব্যবহারের সুযোগ। ওভারঅল ফোনটির ডিজাইন বেশ সুন্দর, সবারই আশা করি ভালো লাগবে, এবং ফোনটির হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল দেয়। ফ্ল্যাগশিপ ফোন বলে কথা। ফোনটির থিকনেস হলো 9.2mm এবং এর ওয়েট হলো 218 গ্রাম। লেদার ভেরিয়েন্ট এবং গ্লাস ভেরিয়েন্টের জন্য এর ওজন হলো 224 গ্রাম। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে, সে সাথে 144,000 হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটির বেজেলসগুলো বেশ ন্যারো, সাথে 4500 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস দেওয়া আছে, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোই দেখা যাবে, কোনো সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লেটির রেজুলেশন 1264x2780 পিক্সেলস, বলা যায় এটি একটি হাই রেজুলেশনের ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন যথেষ্ট কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। এদিকে 144 হার্জের রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লেটি বেশ স্মুথলি কাজ করে। যারা বেশি বেশি গেম খেলেন তাদের জন্য বেশ ভালোই হবে। এবার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। ফোনটিতে ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এর সাথে রয়েছে OIS সাপোর্ট, এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, সেই সাথে 2.7x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সর্বশেষ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 অথবা 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তোলা যায়, বলতে গেলে ডে এবং নাইট উভয় ক্ষেত্রে বেশ ভালো ডিটেইলড ছবি প্রদান করবে। কোনো শার্পনেসের ঘাটতি দেখা যায়নি। পোর্ট্রেট ছবিও বেশ ভালো তুলতে পারে, এজ ডিটেকশন মোটামুটি ভালোই। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, সেই সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে 4nm আর্কিটেক্ট বিল্ড। একই প্রসেসরযুক্ত ফোন কিনতে চাইলে কিন্তু আমাদের লাখ টাকার উপরে গুনতে হয়, সেদিক থেকে কম দামে বেশ পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছি আমরা। ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 4.0, তাই এর র্যাম রোম স্পিড কিন্তু বেশ ভালোই পাওয়া যাবে। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই চলবে, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। ওভারহিটিং জনিত কোনো সমস্যা এতে নেই, মোটামুটি সব দিক থেকে ভালোই চলছিল। বলা যায় গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি আপনার জন্য বেশ কাজে দেবে। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে পাবেন Realme UI 5.0। চাইনিজ ভেরিয়েন্টের ফোনটিতে বেশ কিছু আনওয়ান্টেড সফটওয়্যার থাকলেও প্রয়োজন অনুযায়ী সেগুলোকে আনইনস্টল করে নিলেই হয়। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5400 mAh একটি ব্যাটারি, সাথে 100 ওয়াটের একটি চার্জার। এবং মজার ব্যাপার হলো এই চার্জার দিয়ে ফোনটি মাত্র 12 মিনিটে 50% পর্যন্ত চার্জ হয়, এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 25 মিনিট। গেমিংয়ের ক্ষেত্রে দ্রুত ব্যাটারি বার্ন করলেও আবার দ্রুতই ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটি মার্কেটে 4টি র্যাম রোম ভেরিয়েন্টের সাথে 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার, অরেঞ্জ। ফোনটির 12/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না টাকায় 3399 ইউয়ান, যা বাংলাদেশি 52,000 টাকা। 16/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না টাকায় 3699 ইউয়ান, যা বাংলাদেশি 57,200 টাকা। 16/512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না টাকায় 3999 ইউয়ান, যা বাংলাদেশি 61,800 টাকা। এবং সর্বশেষ 16/1TB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চায়না টাকায় 4299 ইউয়ান, যা বাংলাদেশি 66,500 টাকা। তবে বাংলাদেশে এই দামে ফোনটি পাওয়া যাবে না, ভেরিয়েন্ট অনুযায়ী আরও 16,000 টাকা বৃদ্ধি পেতে পারে। সুতরাং প্রাইস এবং পারফরমেন্স অনুযায়ী ফোনটি অবশ্যই ফ্ল্যাগশিপ কিলার মানতে হবে, এবং এই ফোনটি তারা কিনতে পারেন যারা একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান। তো এই ছিল এখন পর্যন্ত রিয়েলমি GT5 Pro। ফোনটিতে আরও কী ব্যাপার ইমপ্রুভ করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই শুনতে চাই আপনাদের মন্তব্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।